যে কোনো যুদ্ধে জয়লাভ করার প্রথম শর্তই হইতেছে শত্রুকে চিহ্নিত করা। আমরা একটা যুদ্ধ করতেছি, সো শত্রুকে চিহ্নিত করাটাই আমাদের প্রথম কাজ। তো আসেন শত্রুকে চিহ্নিত করি। তার আগে আসেন দেখি আমাদের যুদ্ধটা কি। আমাদের যুদ্ধটা হইতেছে ডেস্টিনি চালু করার যুদ্ধ। সো যারা ডেস্টিনি চালু করতে চায় না তারাই আমাদের শত্রু। যারা কয় নো এনএফসি, নো স্টেটমেন্ট, তারাই আমাদের শত্রু। সেই 25শে মার্চের ভয়াল কালো রাতের কথা মনে আছে আপনাদের? ওই যে এই বছরের 25শে মার্চ ওই বাটপাড়ের গোষ্ঠী রাতের বেলা ষড়যন্ত্র করে যে ওই যে আলিজ দখলের পরিকল্পনা চালাইছিল। তো ওই আলিজ দখলের ষড়যন্ত্রের সময় ওই বাটপার ইঞ্জিন শহীদে কি কইছিল মনে আছে আপনাকে? ওই যে নো স্টেটমেন্ট, নো এনএফসি, ওই বাটপারে কি বলছিল শোনেন। যদি স্টেটমেন্ট চালু করতে হয় তাহলে এটা আমরা যারা স্টেক হোল্ডার আমাদেরও মতামতের প্রয়োজন, বোর্ডেরও মতামতের প্রয়োজন। তো এটার ব্যাপারে কোন রকমের কোনো কিছু আজকে থেকে চলবে না। আর যে স্যারের কাছ থেকে কোনো ধরনের নির্দেশ, হ্যাঁ স্যারের ডাইরেক্টলি নির্দেশনা দিয়েছেন যে কোনো এনএফসি কার্ড, কোনো স্টেটমেন্ট জেনারেটের বিষয় কোনোভাবে অনলাইনে কোনো কিছু আসতে পারবে না। এটা অলরেডি বলে দিচ্ছে স্পষ্ট, এবং তাদেরকে গাইডলাইন দিচ্ছে। তারা কতগুলি অসঙ্গতির কথা বলছে। স্যার বলছে সকল অসঙ্গতির ক্ষেত্রে আমি আপনাদেরকে হেল্প করব, কিন্তু আপনারা এই নোংরামি বন্ধ করেন। উপরে দিয়ে করতেছেন একরকম, ভিতরে আপনারা নোংরামি করতেছেন। তাহলে এই সুযোগটা আমরা যারা কষ্ট করে আসছি, যারা আমাদেরকে অনলাইনে দেখছেন, তারা সবাই সোচ্চার থাকেন। এদের কাউকে ছাড় দেওয়া হবে না, এবং এদের তালিকা তৈরি করে তাদেরকে আমরা প্রতিরোধ করে তুলবো। কি আছে তো আমরা কমপ্লিটলি তাদেরকে সামাজিকভাবে আমরা প্রতিরোধ করে তুলবো। শুনলেন তো, এই বাটপার হইতেছে ডেস্টিনির শত্রু। এই বাটপার হইতেছে ডেস্টিনির 45 লাখ মানুষের গণশত্রু। একে চিহ্ন রাখেন, এই শহীদরে চিহ্ন রাখেন। আবার যারা হাইকোর্ট নিযুক্ত বোর্ডের বিরুদ্ধে কাজ করতেছে তারা আমাদের শত্রু। যারা 173-এর 22-এর রায়ের বিরুদ্ধে কাজ করতেছে এরা আমাদের শত্রু। ওই আরেক বাটপার সিরামনিরের কথা মনে আছে? ওই যে হাইকোর্ট নিযুক্ত বোর্ডের বিরুদ্ধে আপিল করছিল, যে 173-এর 22-এর রায়ের বিরুদ্ধে আপিল করছিল, মনে আছে? ওই বাটপারে ওর ফেসবুক পেজের সব ভিডিও ডিলিট করে ফেলাইছে। কিন্তু ডিলিট করলে লাভ কি? সব তো আগেই আমরা সংরক্ষণ করে রেখে দিছি। ওই বাটপারে যে হাইকোর্ট নিযুক্ত বোর্ডের বিরুদ্ধে আপিল করছিল, ওই বাটপারে যে 173-এর 22-এর রায়ের বিরুদ্ধে আপিল করছিল, আসেন সেটা আমরা তার মুখ থেকে একটু শুনি। তখন এই সুমোটো অর্ডার দেয়, কিন্তু এই সুমোটো অর্ডারটা আমাদের চাওয়া ছিল না। যেহেতু মহামান্য আদালত আমাদের অর্ডার দিয়েছে, এই অর্ডার অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু আমাদের এমপি স্যার এই অর্ডারের বিপক্ষে একটি আপিল করেছেন। শুনলেন তো এই বাটপারের কথা? ওরা যে 173-এর 22 এবং হাইকোর্ট নিযুক্ত বোর্ডের বিরুদ্ধে যারা কাজ করতেছে, বুঝতে পারছেন? আর এই বাটপার টাটপার এগুলার মূল হোতা হইতেছে আমার কাকা। 26শে মার্চ, ওই যে 25শে মার্চের কালো রাতে ষড়যন্ত্র কইরা 26শে মার্চ আলিজ দখল করব, আলিজে তালা লাগাইব। ওই বাটপারে মনে আছে? ওই যে রফিকুল আমিন ওই বাটপারের কথা কইতেছি, মনে আছে? ওই যে আলিজ দখলের কথা কইছিল, ষড়যন্ত্র কইরা আলিজ বলে তালা মারবো। তো আসেন আপনাদের ওইটা আবার শুনাই। আপনারা তো অনেকে আবার অনেক কিছু ভুলা যান গা, আপনাদের ওইটা আবার একটু শুনাই। শোনেন, তার নিজের মুখের কথাই শোনেন। আচ্ছা, কালকে কিন্তু তার সরকারি বন্ধ। এখন আমরা তো কালকে যাব। এখন তাহলে তালা চাবিগুলো এখন আমরা অফিস দখল করবো, আমরা তালা মারবো কালকে। তালা মারি দিয়ে চলে আসবো, কারা কারা বসে, এবং সেখানে নতুন দারোয়ান দিয়ে আসবো। আমি সিকিউরিটি গার্ড দিতে হবে। কোনো গ্রুপের থেকে কোনো সিকিউরিটি গার্ড দেওয়া যাবে? যাবে, অবশ্যই যাবে স্যার, ব্যবস্থা করেন। তো এইভাবেই এই বাটপারে ষড়যন্ত্র কইরা, নোংরা অপচেষ্টা চালাইয়া, নোংরা ঘৃণ্য ষড়যন্ত্র চালাইয়া আলিজ দখল করতে চাইছিল অয়। তো ওর আলিজ দখল, ওর এই অপচেষ্টা, ওর এই ষড়যন্ত্র আমরা হোগা দিয়া ভৈরা দিছি একদম। যাই হোক, মুখ খারাপ করতে চাই না, তারপরেও এই তামসা এগুলা দেখলে মেজাজ খারাপ হয়ে যায় আর কি। তো আপনাকে একটু দেখাই নিলাম আর কি অতীত কিচ্ছা কাহিনী, কোনগুলা বাটপার এবং কে ডেস্টিনির শত্রু, 45 লাখ মানুষের গণশত্রু কারা, এগুলো একটু দেখাই দিলাম। এটা একটু মনে রাখেন আর কি। এরাই হইতেছে ডেস্টিনির শত্রু, এরাই হইতেছে ডেস্টিনির 45 লাখ মানুষের শত্রু।
এরাই আমাদের পেটে লাথি মারতে চায়, এদেরকে ভালো করে চিন্তা রাখেন। অবশ্য এগুলা ছাড়াও আরো কিছু গুড়া কাজকি আছে, তো এই সকল গুড়া কাজকির নাম টাম কই আর সময় নষ্ট করলাম না আর কি। যাই হোক, মূল আলাপে আসি। গেল শুক্রবার একটা অসাধারণ ফলপ্রসূ ডে লং বিজনেস কনফারেন্সের মাধ্যমে ডেস্টিনির এনএফসি কার্ড এবং 10 পয়েন্টের পণ্য সরবরাহের কাজ পুনরায় শুরু হয়েছে। তো ওই ডে লং যেই বিজনেস ওয়ার্কশপ বা বিজনেস কনফারেন্স যাই বলেন, অত্যন্ত ফলপ্রসূ একটা প্রোগ্রাম ছিল। ওই প্রোগ্রামটা নিয়ে আসেন হালকা বিস্তর আলোচনা করি। হাইকোর্ট নিযুক্ত বোর্ডের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে 25শে মার্চের আগে আমরা যে কাজগুলা করতেছিলাম 10 পয়েন্ট এবং এনএফসির কাজ, এটা কিন্তু আবার তারা আমাদের করার সুযোগ করে দিছে। তার মানে হাইকোর্ট নিযুক্ত বোর্ডের দায়িত্বশীল যারা আছে ওনারা কিন্তু ওনাদের দায়িত্ব পালন করছে, মানে আমাগো কাজ আমগরে বুঝাই দিছে। তার মানে বল এখন আমগো কোর্টে। সো এখন কিন্তু আমগো মাঠে খেলতে নেমে যেতে হইব, মাঠে নেমে যেতে হইব। মাঠে নেমা কি কি কাজ আমাদের করতে হইব? 1 নাম্বার কাজ, নিজের দিনটা ভেরিফিকেশন করতে হইব। 2 নাম্বার কাজ, নিজের ইউজার আইডিটা তৈরি করতে হইব। 3 নাম্বার কাজ, 10 পয়েন্টের প্রোডাক্ট কিনতে হইব, নিজের বিজনেস সেন্টারটারে অ্যাক্টিভ করতে হইব। 4 নাম্বার কাজ, টিম কমিউনিকেশন। 5 নাম্বার কাজ, টিম মিটিং শুরু করা। 6 নাম্বার কাজ, টিমের দিন ভেরিফিকেশন শুরু করা। আর 7 নাম্বার কাজ, নিজে এবং নিজের টিম সহ আলিস সেন্টার কেন্দ্রিক হাইকোর্ট নিযুক্ত বোর্ড কেন্দ্রিক যে কোনো ব্যবসায়িক কর্মশালায় নিজে এবং নিজের টিম সহ সক্রিয় অংশগ্রহণ। এখন এই কাজগুলা আমাদের সিরিয়াসলি শুরু করে দিতে হবে। দ্যাট ইজ আওয়ার ওয়ার্ক। আমাদের এখন আর পিছন ফিরে তাকানোর সময় নাই। আমাদের হাতের কাজ এখন আমাদের সিরিয়াসলি চালাই যেতে হবে। আর ডেস্টিনির বর্তমান যে মার্কেটিং প্ল্যান, এটা অত্যন্ত সময় উপযোগী, অত্যন্ত আধুনিক এবং ডিস্ট্রিবিউটর বান্ধব। এই মার্কেটিং প্ল্যানের মূল ফোকাস হইতেছে রিসাইক্লিং, নট রিক্রুটিং। বুঝেন নাই মনে হয় বিষয়টা? মানে রিসাইক্লিং মানে হলো আমার টিমে যা আছে তাদেরকে নিয়েই নতুন কইরা, নতুন জয়েনিং না কইরাও ওই প্রোডাক্ট রিসাইক্লিং করেও আয় করা সম্ভব। দ্যাট ইজ রিসাইক্লিং। আর রিক্রুটিং হইলো যে যত যাই হোক খালি জয়েন করাও আর জয়েন করাও, ওইটা হলো রিক্রুটিং। তো বর্তমান মার্কেটিং প্ল্যানের মূল ফোকাস নট রিক্রুটিং, বর্তমান মার্কেটিং প্ল্যানের মূল ফোকাস হইতেছে রিসাইক্লিং। রিসাইক্লিং দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আমি আলাপ করতেছি, সামনে একটু আলাপ করি, বুঝবেন আপনারা। আগের যে মার্কেটিং প্ল্যান ছিল, খেয়াল করে দেখেন, আপনি পিএইচডি হয়ে গেছেন তারপরও নতুন জয়েনিং করানো লাগতেছে, ডায়মন্ড হয়ে গেছেন তারপরও নতুন জয়েনিং করানো লাগতেছে। মানে নতুন জয়েনিং ছাড়া কোনো ইনকামের সুযোগ আগের মার্কেটিং প্ল্যানে ছিল না। দ্যাট ইজ রিক্রুটিং। আর এই বর্তমান মার্কেটিং প্ল্যানে আপনি যদি নতুন কোনো রিক্রুটিং বা নতুন কাউকে যদি জয়েন নাও করান, আপনার টিমে যে সকল ডিস্ট্রিবিউটর আছে তাদেরকে নিয়ে যদি শুধু প্রোডাক্ট রিসাইক্লিং করেন, তারপরেও আপনার পক্ষে টপ ম্যাচিং, টপ আর্নিং করা সম্ভব। ইভেন যার লেফট রাইটে কোনো ডিস্ট্রিবিউটর নেই, ধরেন যে যার কোনো ডিস্ট্রিবিউটর নাই, হের পক্ষেও এখানে টপ আর্নিং করা সম্ভব কোনো জয়েনিং ছাড়াই। কেমনে? ধরেন সে 100 পরিবারের সাথে সমন্বয় করে তাদের বাজার সদাই বা সামগ্রিক যা যা আছে এইগুলা খালি ডেস্টিনি থেকে কিনাই দিল। তাহলে এখানে দেখেন, সে কি কাউরে জয়েন করানো লাগছে? কাউরে জয়েন না করাইও শুধু কাস্টমার রেডি করার মাধ্যমে 100 পরিবার যদি আপনার কাস্টমার হিসেবে রেডি করতে পারেন, যারা এখান থেকে কেনাকাটা করবো নিত্য প্রয়োজনীয় পণ্য, যা অন্য জায়গা থেকে কিন্তু একই জিনিস খালি এখান থেকে কিনবো, দ্যাটস ইট, দ্যাট ইজ রিসাইক্লিং। তো এর বাইরেও এই মার্কেটিং প্ল্যানের আরো বেশ কয়েকটা ইনকামের অপরচুনিটি আছে, আরো বেশ কয়েকটা উইংস আছে। এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে সবই আপনারা বুঝবেন। অফিসমুখী হন এবং কর্মশালাগুলোতে অ্যাটেন্ড করেন, সেমিনারগুলোতে অ্যাটেন্ড করেন, ওয়ার্কশপগুলোতে অ্যাটেন্ড করেন। মার্কেটিং প্ল্যানের মূল মজাটা কিন্তু তখনই বুঝতে পারবেন। যাই হোক, এই সংক্ষেপে তো আর বিস্তারিত বোঝানো সম্ভব না। অফিসমুখী হয়ে ধীরে ধীরে বিষয়টা আপনারা দ্রুত বুঝে নেন, এটাই এখন আমাদের কাম। এটা থেকে হলো আমাদের কর্মসংস্থান, মানে আমরা কর্মসংস্থান ফেরত পাইলাম। তো আর একটা জিনিস বাকি আছে, সেটা হলো আমগো বিনিয়োগ ফেরত। বিনিয়োগ ফেরতের ক্ষেত্রে অডিটটা কিন্তু বাধ্যতামূলক। যেমন ধরেন অ্যাসেট ম্যানেজমেন্ট আছে, অ্যাসেট লায়াবিলিটিস আছে, অনেক ব্যাপার স্যাপার আছে। তো অডিট না হইলে কি এগুলা নিরূপণ করা সম্ভব? দায় দানা নিরূপণ করা সম্ভব না। তো এই অডিটের জন্য আমাদের আলিস সেন্টারের পক্ষ থেকে আমাদের অনারেবল চিফ কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন, উনি কিন্তু কয়েকটা পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার পরে 8 থেকে 10টা অডিট ফার্ম অলরেডি তারা প্রস্তাবনা পাঠাইছে প্রতিষ্ঠানে। এখন কি হয়েছে, যারা এই অডিটর নিয়োগ দেওয়ার কথা, ওই যে বোর্ডের পক্ষ থেকে যে ওই অনেকগুলা ছোট ছোট কমিটি করে দেওয়া হয়েছে, একটা হলো অডিট কমিটি। তো ওই অডিট কমিটির মধ্যে যারা আছে, এগোর কাছে এই সবগুলা কোম্পানির
মানে যেই অডিটের যে কোম্পানিগুলো প্রপোজাল দিছে, এই সবগুলা কোম্পানির প্রপোজাল এদের কাছে দেওয়া হয়েছে, এরা এগুলা চুজ করে যে কোনো একটা কোম্পানির দায়িত্ব দিব। তো এই অডিট কমিটি এই দায়িত্ব দিতেছে না। খেয়াল করে দেখেন, ৪৫ লাখ মানুষের দায় দেনা নিরূপণ করার লেগে যে অডিট দরকার, সেই অডিটের ক্ষেত্রে এই অডিট কমিটি বৈশা তামসা করতেছে। এখানে অডিটর নিয়োগের জন্য তারা কোনো উদ্যোগ নিতেছে না। না, এটা আমার কথা না, আমগো তারুণ্যের আইকন অনারেবল কমরেড জনাব আশরাফুল আমিন ওনার মুখ থেকেই শোনেন। 173-এ যা যা বলেছে 80% কাজ করা সব কমপ্লিট। বাকি কাজটা করে ফেলতে পারতেছি না কেন জানেন? স্পেশাল অডিট করতে বলেছে কোর্ট। পত্রিকা বিজ্ঞপ্তি দিচ্ছি, 3টা পত্রিকার বিজ্ঞপ্তি আসছে। 10টা কোম্পানি অডিট ফার্ম আমাদেরকে তাদের প্রপোজাল সাবমিট করেছে। আজকে 1 মাস যাবৎ অডিট কমিটিকে বলতেছি যে আপনারা একটা অডিটরকে নিয়োগ করে দেন, সিলেক্ট করে দেন, আমরা যেন স্পেশাল অডিটটা কি করতে পারি। ওনারা কোনো জবাব দেয় না। আমি লিখিত চিঠি দিলাম, 7 দিন সময় দিয়ে কোনো জবাব নাই। এরপরে প্রথম তাগাদা পত্র দেওয়ার পর যিনি অডিট কমিটির চেয়ারম্যান, তিনি মাননীয় চেয়ারম্যানের কাছে চিঠি দিচ্ছে আশরাফুল আমিনকে প্রতিষ্ঠান থেকে বাইর করে দাও। তার কারণ কি? যেন স্পেশাল অডিট করতে কি না পারে। আচ্ছা ভাই, অডিট যদি না হয় আপনার দায় দাঁড়া কি নিশ্চিত হবে? অডিট করতে দিবে না। খেয়াল করে দেখেন এই অডিট কমিটি কত বড় বাইঞ্চোদ। আমরা 10 পয়েন্টের এবং এনএফসি কার্ডের কার্যক্রম শুরুর মাধ্যমে আমরা আমাদের কর্মসংস্থান ফেরত পাইছি। এখন বিনিয়োগ ফেরতের লেগে যে অডিটটা দরকার, এই অডিট কমিটি দেখেন এখন অডিটর নিয়োগ দিতেছে না। আমি আমাদের অনারেবল কমরেড, অনারেবল সিওও এন্ড অনারেবল চিফ কোঅর্ডিনেটর ডেস্টিনি 2000 লিমিটেড জনাব আশরাফুল আমিন আপনার প্রতি বিনয়ের সাথে একটা দাবি জানাবো, আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই অডিট কমিটিতে কারা আছে তাদের নাম প্রকাশ করেন। আমরা দেখতে চাই এই অডিট কমিটিতে কারা আছে। ওরা মায়ের দুধ খাইয়া বড় হয়েছে কটুক, আর আমরা কটুক মায়ের দুধ খাইছে, এটা আমরা দেখতে চাই। ওদের নাম প্রকাশ করেন। এই ৪৫ লাখ মানুষের রুটি রুজি আর বিনিয়োগ ফেরতের ব্যাপার নিয়ে কাউকে আর কোনো ধরনের ছিনিমিনি খেলতে দেওয়া হবে না, কথা খুব পরিষ্কার। এদের নাম প্রকাশ করেন, আমরা জোর দাবি জানাই। যাই হোক, মেজাজ খারাপ করতে চাই না, কিন্তু এই ধরনের ঘটনাগুলা, এই বিষয়গুলো জানার পরে মেজাজ টেজাজ খারাপ হয়ে যায় ভাই। যাক, সবাই সচেতন থাকেন এবং আলিস সেন্টারের দায়িত্বশীলদের হাতকে শক্তিশালী করেন, হাইকোর্ট নিযুক্ত বোর্ডের হাতকে শক্তিশালী করেন এবং সার্বিক প্রেক্ষাপটে সবাই সচেতন দৃষ্টি রাখেন। ধন্যবাদ পর্ব দিয়ে শেষ করে দিব। প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের অনারেবল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া। আপনার প্রতি অশেষ শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং লাল সালাম জানাই এই জন্য যে আপনি ৪৫ লক্ষ মানুষের স্বার্থ সংরক্ষণের জন্য সিরিয়াসলি কাজ করে যাচ্ছেন এবং তার প্রমাণ এনএফসি কার্ড এবং 10 পয়েন্টের কার্যক্রম অলরেডি চালু, যেটাতে আমরা সম্পৃক্ত হয়ে আমাদের কার্যক্রম শুরু করে দিছি। সো জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, অনারেবল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড চেয়ারম্যান, আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আশা করছি সামনের দিনগুলোতেও আপনি আপনার এই ইতিবাচক দৃঢ় মন মানসিকতা ধরে রাখার মাধ্যমে আমাদের ৪৫ লক্ষ বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে আপনি আপনার ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে ডেস্টিনিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, আমরা সেই প্রত্যাশা করছি। আর যেই 2-4টা বাটপার সিপাচাপা দিয়া আপনার বিরুদ্ধে নেগেটিভ কথা বলতেছে বা এই সেই নেগেটিভ কথা বলতেছে, ওদের ব্যাপারে আপনি কোনো চিন্তা করেন না, অগরে সাইজ করার লিগে আমরাই যথেষ্ট। আপনি নির্দ্বিধায় নিঃসংকোচে ডেস্টিনির ইতিবাচক সকল কার্যক্রমকে আগায় নিয়ে যাওয়ার জন্য যা যা ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া দরকার আপনি সিদ্ধান্ত নিয়ে আগাই যান। বাংলাদেশের সিংহভাগ বিনিয়োগকারী আপনার সাথে আছে, কারণ সিংহভাগ বিনিয়োগকারী বাটপারি এখন ধরে ফেলছে। সো জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনি নির্দ্বিধায় নিঃসংকোচে দীপ্ত পদে আগায় যান, আমরা আপনার সাথে আছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের অনারেবল চিফ কোঅর্ডিনেটর, অনারেবল সিওও এবং তারুণ্যের আইকন আমাদের অনারেবল কমরেড জনাব আশরাফুল আমিন, আপনার প্রতিও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এট লাস্ট এনএফসি কার্ড এবং 10 পয়েন্টের পণ্যের কার্যক্রম অলরেডি আপনি ঘোষণা দেওয়ার মাধ্যমে আমাদেরকে আমাদের কর্মসংস্থান ফেরানোর প্রাথমিক ধাপ আপনি আমাদেরকে ফিরিয়ে দিচ্ছেন, এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ এবং কমরেড আপনাকে লাল সালাম। এবং আমরা আশা করছি সামনের দিনগুলোতেও আপনি আপনার এই ইতিবাচক এবং দৃঢ় ধারা ব্যক্ত রাখার মাধ্যমে আগামীর দিনগুলোতেও আমাদেরকে
প্রাতিষ্ঠানিক যা যা অধিকার আমাদের, সেই অধিকার আদায়ে সংগ্রামী এবং সম্মুখ সারির সেনাপতি হিসেবে আপনি আমাদের নেতৃত্বে থাকবেন, আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি। কমরেড, আপনাকে আবারও লাল সালাম, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডে যে সকল ডিরেক্টররা সিরিয়াসলি কাজ করছেন, বিশেষ করে গত প্রোগ্রামে যে সকল ডিরেক্টররা উপস্থিত ছিলেন, আপনাদের সবার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের সকল কার্যক্রম আপনারা সিরিয়াসলি আগায় নিয়ে যান, আমরা আপনাদের সাথে আছি। আর ওই যে আপনাকে বোর্ডে যে 2-4টা চিপাচাপা দেওয়া দালাল ফালাল যেগুলা লাফালাফি করতেছে বা যে চিপাচাপা দিয়ে একটু ঘুটু করার চেষ্টা করতেছে, ওগের ব্যাপারে আপনারা কোনো চিন্তা করেন না। আপনারা আপনাদের মতো করে আমাদেরকে লিড দিয়া ডেস্টিনিকে তার কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যান, আমরা আপনাদের সাথে আছি। আর ওই বাটপারের যে দালাল যেগুলা বোর্ডের ভিতরে ঘুটুঘাটু করতেছে, ওগের সাথে খেলা হবে যথাসময়ে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের অনারেবল 3 ফাউন্ডার ডিরেক্টর জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হক, জনাব সাইদুর রহমান এবং জনাব মেজবাউদ্দিন স্বপন। আপনাদের তিনজনের প্রতি অশেষ কৃতজ্ঞতা, কারণ আপনাদের দৃপ্ত ভূমিকা, শ্রম, সময়, মেধা, অর্থের সাপোর্ট না থাকলে বাটপার গোষ্ঠী এতদিনে ডেস্টিনিকে বিলুপ্ত কইরা তাদের সকল স্বার্থ তারা বাস্তবায়ন করত এবং এতদিনে ডেস্টিনিরে তারা খেয়া ফেলাইতো। কিন্তু আপনাদের দৃপ্ত পদক্ষেপ এবং আপনাদের শ্রম, সময়, মেধা, অর্থের সাপোর্টের কারণে ডেস্টিনিকে এই বাটপার গোষ্ঠী বিলুপ্ত করতে পারে নাই। সো আপনাদের তিনজনের প্রতিও অশেষ কৃতজ্ঞতা। বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় অভিভাবক, যিনি গার্জিয়ানের ভূমিকা পালন করছেন প্রবাসে থেকে, আমাদের অনারেবল ফাউন্ডার ডিরেক্টর জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হক, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং কমরেড, আপনাকেও লাল সালাম। আশা করছি সামনের দিনগুলোতে আরো বলিষ্ঠ ভূমিকার মাধ্যমে আপনি পরিপূর্ণভাবে ডেস্টিনির সার্বিক কার্যক্রম এবং সার্বিক কর্মসংস্থান আমাদেরকে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনিও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের তলবি সভার ক্ষেত্রে যে 2 জন মুরব্বী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, এর ভিতরে একজন চলে গেছেন, আমাদের প্রয়াত লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, বীর প্রতীক অবসরপ্রাপ্ত। ওনার রুহের মাগফিরাত কামনা করছি এবং ওনার প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং গভীর শ্রদ্ধা প্রকাশ করছি। ওনার গুরুত্বপূর্ণ ভূমিকা না থাকলে 18 সাল থেকে এই পর্যন্ত আজকের এই ডেস্টিনি এত দূর আসতো না। ওনার প্রতি কৃতজ্ঞতা। একই সাথে আমাদের অনারেবল ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন, যিনি এই তলবি সভা থেকে শুরু করে আজকের এই পর্যায়ে আসার ক্ষেত্রে ওনারও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, ওনার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের পিএইচডি ফোরাম এবং এক্সিকিউটিভ ফোরামের দায়িত্বশীল ভাইদের প্রতি, বিশেষ করে পিএইচডি ফোরামের সভাপতি আমিন ভাই, এর বাইরে আরো যারা দায়িত্বশীল আছেন, ওয়াসিম ভাই আছেন, হিরু ভাই আছেন, সাইদ ভাই, এমদাদ ভাই, আসাদ ভাই সহ আরো যারা দায়িত্বশীল ব্যক্তি নিরলস পরিশ্রম করে আজকের এই পর্যায়ে প্রতিষ্ঠানকে নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, আপনাদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর অনলাইনে যে সকল ভাই বেরাদার, জিগরি ভাই বেরাদার অনলাইনে ঝড় তুলতেছেন, আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। এমদাদ ভাইয়ের হক কথা, মনির ভাইয়ের স্বপ্নময় ডেস্টিনি, কিরণ ভাই কিরণের ডেস্টিনি এবং দুবাইয়ের আমাদের ইকবাল ভাইয়ের ভয়েস অফ ডেস্টিনি সহ আরো যারা লেখালেখি করতেছেন এবং বাটপার গোষ্ঠীর এই ডেস্টিনি বিরোধী চক্রান্তের বিরুদ্ধে যারা বলিষ্ঠভাবে লেখালেখি করতেছেন এবং বলিষ্ঠ কণ্ঠ নিয়ে ফেসবুকে আওয়াজ তুলতেছেন, আপনাদের প্রতিও অশেষ অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা বিভিন্নভাবে ক্যামেরার পেছন থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন, আপনাদের প্রতিও অশেষ অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর বাইরেও সার্বিক প্রেক্ষাপটে বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন লেভেলে যারা আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন, আপনাদের প্রতিও অশেষ অশেষ কৃতজ্ঞতা। আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের 5টি বিভাগের 5 জন নবনিযুক্ত হেড অফ অপারেশন, আপনাদের প্রতিও অশেষ অশেষ কৃতজ্ঞতা। প্রশাসন ও অর্থ বিভাগের হেড অফ অপারেশন জনাব কাজী আশরাফুল হক, গ্রাহক সেবা বিভাগের হেড অফ অপারেশন জনাব মনিরুজ্জামান মনির, পণ্য সেবা বিভাগের হেড অফ অপারেশন জনাব গোলাম রাব্বানী সুমন, আইডি কার্ড এবং আইটি বিভাগের হেড অফ অপারেশন জনাব AKM শহীদুল হক বাবু এবং প্রশিক্ষণ ও বিপণন বিভাগের হেড অফ অপারেশন জনাব জাহাঙ্গীর আলম। এই 5 জন হেড অফ অপারেশন, আপনাদের প্রতিও অশেষ অশেষ কৃতজ্ঞতা। আশা করি আপনারা এই 5 জন আপনাদের এই হেড অফ অপারেশন হিসেবে এই 5টি বিভাগের দায়িত্ব নিয়ে হাইকোর্ট নিযুক্ত বোর্ডের সাথে আমাদের অনারেবল চিফ কোঅর্ডিনেটর এবং অনারেবল COO জনাব আশরাফুল আমিন সহ আমাদের হাইকোর্ট নিযুক্ত বোর্ড সহ সংশ্লিষ্ট পরিমণ্ডলে একসাথে কম্বাইন করে কাজ করে ডেস্টিনিকে আরো গতিশীল করার লক্ষ্যে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি এবং আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা আমাদের কাছ থেকে
কাজের ক্ষেত্রে ইনশাল্লাহ নিরাশ হবেন না। আমরা মাঠে ঘাটে সব জায়গায় ডেস্টিনির ব্যবসায়িক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে আমরা মাঠে ঘাটে ছুটে কাজ করব। আপনারা আমাদেরকে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক সার্ভিসটা খালি দিয়ে যান, আমরা বেচ্চা সেচালাম ইনশাআল্লাহ। আর বিনিয়োগকারী ভাইদের উদ্দেশ্যে বলবো, ডেস্টিনি অলরেডি তার নবযাত্রা শুরু করে দিছে। দ্রুত এই নবযাত্রায় আপনিও অংশীদার হন, দ্রুত ডিন ভেরিফিকেশন করুন, ডিন অ্যাক্টিভেশন করুন, এনএফসি কার্ডের অর্ডার করুন এবং আপনার টিম কমিউনিকেশন সহ টোটাল টিমকে নিয়ে নতুনভাবে কাজ শুরু করার মানসিক প্রস্তুতি নিয়ে নেন। পাশাপাশি আমাদের এই হক এবং ইনসাফের যে সংগ্রাম, সেই সংগ্রামের সাথেও সামিল হন। ডেস্টিনিতে এখন হক প্রতিষ্ঠা হবে, ডেস্টিনিতে এখন ইনসাফ প্রতিষ্ঠা হবে, ডেস্টিনিতে এখন মাজলুমের বিজয় হবে এবং জালিমের চূড়ান্ত পতন হবে। আর আমরা যারা ডেস্টিনিতে হক এবং ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের যেই সংগ্রাম চালাইতেছি, আমাদের এই সংগ্রাম চলতেছিল, চলতেছে এবং চলবে, কারণ ডেস্টিনি কারো বাপের না।